হযরতে মনসুরে হাল্লাদোলা পাগল আসলাম। দুনিয়ার কোনো মানুষে বুঝতো না, কোনো মানুষে জানতো না কতটুকু আল্লাহর পাগল। ও জবানার আলিম হলে যখন তান জবান তাকি আনাল হক শব্দ খান্তা জমিন হইতে শুনতা আলিম হলে হইয়া দিলা ও দুনিয়ার হরুতা হল মানুষ হল মনসুরে হাল্লাদরে যেন ভাই ভাই ভাতর দিটাইও তোমরা মারিও, এমনকি কৌটো পর্যন্ত কেস করছইন নাউযুবিল্লাহ। হরুতা মারিয়া মাথা ফাটাইতা, শরীর ফাটাইতা, শরীর থাকি রক্ত পর্যন্ত জমিন বাইয়া ভরত রে ভাই। এর বাদেও মনসুরে হাল্লাদে খালি মুস্কি আসি দিতা, কোনো খান্দা খাতিতা না। একদিন পাঞ্জাবিওয়ালা লেবাসওয়ালা একজন মেসাব বেটা একটা ফুল দিয়ে ইটা মারার কারণে গাছের মধ্যে যেটা ফুল ধরে ওটা ফুল এগুলি ইটা মারার কারণে মনসুরে হাল্লাদ জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়েন নাউযুবিল্লাহ। সারা মানুষে দিকার হল্লা রে মনসুরে হাল্লাদ ই গোটা জমিনের মানুষে তোমারে ফাত্তর দি ইটাইয়া মাথা ফাটাইল, শরীর ভাঙ্গিল, হাড্ডি গুড্ডি পর্যন্ত ভাঙ্গিল। এর বাদেও জমিনও তোমারে খান্দিতে দেখলাম না, তুমি মিসকি হাসি জমিনের মধ্যে দিয়া গেলায়। আর একজন মেসাব বেটায় তোমারে ফুল দিয়া ইটা মারার কারণে তুমি জমিনের মধ্যে এত খান্দন কোন কারণে খান্দরায়? ও মনসুরে হাল্লাদে জবাব দিতা দুনিয়ার মানুষ, ইটা আম মানুষে আমারে ফাত্তর দি ইটা ইটা আম মানুষে আমারে জমিনের মধ্যে লাঠি দি মারতা, আমি মনে করতাম ইটা আমারে চিন্তা না, আমি আল্লাহর কেমন পাগল ছিতাম না জানিয়া ইটা আমার ইটা এর লাগি আমার কষ্ট হইতো না। মগর যে মেসাব বেটায় আমারে ফুল দিয়ে ইটা মারলো, এই মেসাব বেটায় জানে আমি মনসুরে হাল্লাদ আল্লাহর কেমন পাগল। এর লাগি হিতার ভাতরের ইটা তাকিয়াম অগুর ফুলর ইটা আমার কাছে সবচাইতে কষ্টকর মনে হইছে নাউযুবিল্লাহ। এই তো মনসুরে হাল্লাদ কিতাবের মধ্যে লেখন, যখন মনসুরে হাল্লাদ থানায় দরিয়া কৌটোর মাফনার দেলর মধ্যে ঢুকায়, রাত্রিবেলা দেলুয়া দারোগা বেটায় যখন তালা বারে দিলা গাইয়া মনসুরে হাল্লাদরে ভিতরে তৈয়া যখন ডিউটি করার মধ্যে লাগি দেয় রে ভাই, ও সময় দেখায় ওর তো রাত তাহাজ্জুদের সময় মনসুরে হাল্লাদ দেলর ভিতরে নাই, দেলর বারে দিতালা মারা সাবিও জায়গার মধ্যে লটকাইয়া থোয়া। মগর মনসুরে হাল্লাদরে দেলর ভিতরে পাওয়া যায় না। 2 নম্বরে মনসুরে হাল্লাদ 2 নম্বর দিন জেলর দেলুয়া বেটায় বর্ণনা দিনে, ও বাচ্চা যাহাপনা যে পাগল বেটারে জেলর মধ্যে তুমি ঢুকাইয়া দিলায়। 2 নম্বর দিনও দেখি আর জেলখানাও নাই, মনসুরে হাল্লাদও নাই। আর 3 নম্বর দিন দেখা যায় মনসুরে হাল্লাদ জেলর ভিতরে আসেন, আবার বারে দিয়া তালা মারা। সুবহানাল্লাহ। বাদশাহ জিকার হল্লারে বা পাগল, প্রথম দিন জেলখানা জায়গা রইল, কিন্তু তুমি জেলর ভিতর থাকি খানো গেছলাই। মনসুরে হাল্লাদে জবাব দেন জেলর পুলিশ মানুষ, আমার আল্লাহ আমারে দাওয়াত করছিল, আমি তো আল্লাহর পাগল, আমি আল্লাহর আশিক, আমার মাসুকে আমারে দাওয়াত দিছেন, এর লাগি আল্লাহর লগে মুলাকাত করবার লাগিয়া তোমার জেলখানার থাকি আমি চলে গেছিলাম। সুবহানাল্লাহ। আমারে আল্লাহ লইয়া যাওয়ার কারণে তুমি আমারে দেখছো না, জেলখানা বারে দিতালা মারা রইছে, জেলখানার ভিতরে আমারে পাইছো না। আর 2 নম্বর দিন জেলখানাও দেখছো না, আমারেও দেখছো না। 2 নম্বর দিন স্বয়ং আল্লাহ আরশে আযিম থেকে আয়া তান পাগলের লগে দেখা করবার লাগি ও জেলর ভিতরে প্রবেশ করছই। আল্লাহর নূরের তজল্লি মনসুরে হাল্লাদ বিলীন হয়ে গেছে, আর জেলখানাও বিলীন হয়ে গেছে। এর লাগি তুমি তাই কিচ্ছু দেখতে পারো নাই। সুবহানাল্লাহ। আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
واتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله সাবকল আপনারা বাদ মাগরিব থেকে ওয়াজ দুনিয়া বুঝই আর আমি আপনারাও ঠান্ডা লাগে স্যার কইফে দছে সব বুঝি আর আমারে তো আপনারা দাওয়াত দিয়ে আনছেন আমি তোরা আইছে হিসাবে তোরা মাতিতাম ওলা সিত্রিয়া বইল ওই বলি হইছে বিয়া বাড়ি দিলা সিত্রিয়া বইলে খালি দিবন পাতই না খালি পয়লা ওয়েটারে কইব ডিসিপ্লিন সুন্দর করুক বা যদি হেডটুজার মুকাম ঠান্ডা করতে হয় হাসান ইদান দিনে মাহফিল সুন্দর হয়ে বকু আগে দিয়ে বকু আর জিকির হই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার দয়ার মায়া করিয়া যিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন, সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুমিন হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনারা সামনে কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসা থেকে আয়াতে কারিমা, প্রথম আয়াতে কারিমা, 30 নম্বর পারা সূরাতুন নাজিআত থেকে আরো 4 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। যদি আল্লাহ আমারে তৌফিক দেয় এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে হুনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনারা সামনে নবীজি হাদিসের টুকরা তিলাওয়াত করছি। নবীজি ফরমাইলেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাজাসসাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। উম্মত হলরে সম্বোধন করিয়া নবী ফরমাইলেন, আমার উম্মত হল তোমরা হিংসা করিও না। 1 2 নম্বরে কইছেন তোমরা ফিতনা করিও না। 3 নম্বরে কইছেন একজনে আরেকজনের বিরুদ্ধে বিপদ গাবে না। তখন আপনারা কইবাতে আপনি কেন তুললাকে ভূমিকার দিকে মাতিয়ান না। আমরার মাঝে কিছু মানুষ আছে সামনে আইলে আমরা মানুষের হিসাব মানুষ, আমরা একটা রাত চুমা খাই, কপাল চুমা খাই, বুঝা খান্ত তুলে নাচিটা আর আবরকে খালি আইকেলা বাদ যেটা আছে ওটা আমরা রেতে মনে করি যে আমরা শুনি না, আমরা খানো যায় না। এলাকে হিংসার মাত্রার ব্যাপারে আমার মাথায় আপনারা মাইন্ড করবেন। আমি হক মাতি, আমি দুনিয়ার কোনো বেঠা পরোয়া করি না, কারণ আমার ওয়াজ ব্যবসা নাই। ওয়াজ করিয়া আমি ভেট পালি না। কিছু ওয়াইজ বলেছেন ওয়াজ ব্যবসা, এক জায়গায় তোয়াজ ভরুন নিশা মাত্র না, এক জায়গায় তোয়াজ ভরুন নিশা, আমি তো বলা হই না। আমার লোকে যারা তাকে বলা যায়। গতকাল আমি এক জলসা এটেন্ড হয়েছি না, আমার কিছু অসুবিধা, টাইমিং করে অসুবিধার কারণে হয় না নিলা। এক ওয়াইজ 2 জায়গায় এক টাইম মিলে ওয়াজ দেওয়া যায়। তো আমার লাখান আরেক ওয়াইজে কি আমার বিরোধিতা মাতিরা মিশা মাতিরা বুঝে হে মনে করে মুম্বাই লম্বা টান ভাই নিচে গেছে গিয়া চিন্তা করো। আর ভাই আমরাও দমিনো ফিল্ড খেলাইতে খেলাইতে বড় হয়েছি। 11.5 বছর ইমামতি করছে, 1-2 দিন নাই। ওয়াজর লাইফ 12 বছর চলে লাগিয়া 12 বাজারত 13 গল্লি মহিলারা হয়ে যাবে। বহুত সাহ বকলে মাইক হইয়ালে বহুত লম্বা লম্বা মাত হইয়ার, বহুত ইউটিউবার এগুলো খাটিয়া খাটিয়া এগুলো ছাড় হয়। এরা হিস্টোরি কিনা আমি যেগুলো যেন জানা নাইনি। এক আর হোটেখা মারিয়া খাইয়া কতদিন বাগান রইলা, কতদিন খানো আসলে আমরা জানা নাই, সব জানা আছে, কিন্তু আমি জীবনে মাতি না, মাতিনি বলি না। আমার খেলা দুনিয়ার মানুষের গালিলে আমি সাইলেন্স থাকি, আমি সাইলেন্ট থাকি, আমি কোনো মানুষের প্রতিবাদ করি না, রিপ্লাই না। কেন জানো? আমার উস্তাদ উপর আদর্শ ইকার না রিপ্লাই দেওয়া, আর আমার মানবরও আদর্শ না এখন রিপ্লাই দেওয়া। এবং আমার উস্তাদ উপর আদর্শ ধৈর্য তারও, মানবরও আদর্শ ধৈর্য ধরো। মিডিয়ার বেজান কথা সইল এলাই তোমার সামনে এসে মাতিয়া তুলিয়া ধরলাম। উম্মতে মুহাম্মদিয়া নবীকে ফরমান, মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই হাদিস আমরা বহুত ওয়াইজ হলে মাইক্রো মাতি, কিন্তু মাইক্রো মাতি আমরা কাম করে না, যারা ওয়াজ করি এর লাগিয়া কিয়ামতের দিন বহুত ওয়াইজ হবে দিবরা আল্লাহ হাঁচি দিয়ে হাঁচি করছে, জাহান্নামের হাঁচি দিয়া। আমার কথা হইয়া কোরআনে কারীমে আয়াত আছে, খুতবা মাসুরাত ইমাম সাহেব বলে জুমাত পড়েন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত করে জানিয়ে দেখো, দুনিয়ার কোন হিরাদান, দুনিয়ার কোন মানুষ যদি সাদাকাত করে, দুনিয়ার কোন আমল জমিন, দুনিয়ার কোন উদ্দেশ্য হাসিল করবার লাগি জমিন করিলায়, আমি আল্লাহ এই উম্মতের দুনিয়া হাসিল করাইয়া দিলাইমু, মগর কিয়ামতের ময়দানে এই আমলের বিনিময় আমি আল্লাহ তারে কিচ্ছু দিতাম নাই, বরং সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এর বিনিময় তাহমা ফি নারি জাহান্নাম, নাউযুবিল্লাহ।
এখন এক্সাম্পল হিসাবে বুঝাইতাম ফার্মা আপনারা আমরা এটা কিছু বিয়া করতে নমাজি আসুন না সারা বছর নমাজ পড়ই না যেমতে শুনলো বাপে কইলা টুকাইছিলা মায়ে কইলা টুকাইছিলা ও দেখা সাদা লঙ্গি বাজার থাকি লইব ইসমাইল লঙ্গি আল্লাহ জোড়া খোলা লইয়া খান লইব উজালা দিব সাদা ঘাট লইব উজালা দিব সাদা টকি লইব উজালা দিব আর কয়দিন এখানে পাল্লা করি সেন্টুর মারিয়া মসজিদ হাজির হাজির নেন সেনে হাজির ইয়া আল্লাহ বল বাড়ির মানুষের যদি দিকার করিয়া বলি তামাম পেটে নমাজ পড়ে নাতে ঘুরি দিবানি আপনারা মাথুন না কেন তামাম নমাজ ঘুরি দিব ও কয়দিন এখন মসজিদে নামাজ না মেসরা বলি তোমারই আপনি সত্তর আমার মসজিদ হবে আবার হ্যাঁ ওই সব আজ আপনি আজান দিলেন আমি আজান দিয়াছি তুই 25 বছর সরকারে মসজিদে দেখা গেছে না এখন দাদা মসজিদও কি চাল লাগি কিরা করতো বিয়া করবার লাগে এখন দাদা কয়েকদিন নমাজে যায় ওর বাড়ি আল্লাহ খবর লইছেন ভাই সাহেব নামাজ দিই ভাই সাহেব নেশা কিনা জিও দেখছি এই তো নমাজও আয় জিও এখন বিয়া করতে দিল নমাজ কি চাল লাগি বিয়া করতে করি না আর কিছু লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাহু জাহান্নাম তোমার আমল যদি দুনিয়ার হাসিল করবার লাগি তুমি কোন যত আমল দেবন করিয়ে যাইবা আমি জাবির হুসাইনও যদি হয় ওয়াজ সুন্দর করি করলে মানুষ আমার বা আকর্ষিত হইবা আমার মানুষে দাওয়াত দিবার ভাই আল্লাহর কসম খাইয়া কইয়া যার উদ্দেশ্য লিয়া যদি আমি ওয়াজ করিয়া থাকি আল্লাহ আমার জমিন ভাইরাল করব ফেমাস করবো ওয়াজের কোনো অভাব দিত নাই মগর এই নসিহতের বিনিময়ে কিয়ামতের দিন আমার মতো জাবির হুসাইন রে আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা বরং আগে জাহান্নামের সার্টিফিকেট দিবে নাউযুবিল্লাহ দুনিয়া হাসিল করবার লাগি যে আমল করবার আল্লাহ দুনিয়া মনে করুক মাইন্ড করবা না কোন রাজনীতিবিদ কেউ তাকে মাইন্ড করবা না কোন রাজনীতিবিদ কোন ভাই যদি মনে করেন টাকা 20,000 মাদ্রাসা কোন ওয়াজও দেন বা মাদ্রাসা দেন আর দিল যদি তাকে যে আমি যদি 20,000 টাকা দেই দিল তো থাকে না যদি তাকে আমি কইয়া কেন বলা করি কাটিও না হইল বলেন ধরত আমার বলা করি বুঝে যান আপনার আমাকে ধরো বিরোধী ছাড়ি দিবে হকান বাচ্চা কতবারই রইছে ইয়া তো ওয়াজ বলা দিয়ে আমার এমএলএ করতে ওরা খারাপ পাইছেন বুঝলাম আপনি লাভ হয়ে যাবে আমরা বুঝাইছি কিলা আপনি বুঝছেন কিলা মনে করুক পাইলা কোনো নেতা দিলেও থাকে না কিন্তু এর বাদেও যদি থাকে যে আমি যদি টাকা 50,000 সামারিক মানুষ আমার বিশিষ্ট সমাজসেবী জনতরদী নেতা বা এই এলাকার মানুষ আমার বাক্স করিয়া ভোট দিবা এই উদ্দেশ্য লইয়া দিলাই আল্লাহ বলেন তোমার এই ইরাদা গণ্যফুল হইব মানুষে তোমার ভোট দিবা জনতরদী নেতাও হইবা বিশিষ্ট সমাজসেবী নেতা হইবা মগর ই টেকার বিনিময় সুম্মা লাহু জাহান্নাম কিয়ামতের দিন জান্নাত হইতে না জাহান্নামের সার্টিফিকেট আমি আল্লাহ তোমারে ফাটিয়ে দিমু হুক নাউযুবিল্লাহ আর ওরে হই নাউযুবিল্লাহ আমার মাঝখানে বুঝছেন আপনারা এখন উদ্দেশ্যই তো দুনিয়া না উদ্দেশ্য আখিরাত উদ্দেশ্য কিটা মনে করো কোন একদিন বাদ ছোটাও লাগা কারণ উদ্দেশ্য যদি তাকে দিনের কর্ম উদ্দেশ্য এখানে আমি হাসা জানি ইউটিউবার বাজার করে কেউ পয়সা দিয়ে আনে না কিন্তু যতজন আইসন বহুত আনা হয়ে যাবে বাজার গাড়ি বাইক দিয়ে বাদ থেকে বেলায় 10টা বাজবে আইসন কিতার লাগি দিনের কর্ম দিনের নিয়তে ও দিনের কর্মের উদ্দেশ্য যদি ভিডিও করিয়া ভিডিও সোশ্যাল মিডিয়া কারণ ভিউয়ার চায় আর মাঝে দিয়ে আল্লাহ দয়া করিয়া যদি 5,000 1,000 2 টাকা দেন তো কোন মনে করলা ই টাকায় কোন খামো লাগবো এর বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ জায়গায় খরচ দিব মগর উদ্দেশ্য যদি থাকে ও আইজোর ভিডিও করলে ফেমাস হইব আমার চ্যানেল খালি দৌড়াইব ও আইজোর ভিডিও করলে আমার চ্যানেলে দৌড়াইব এন কখন সারি দিলে আমার ইউটিউব চ্যানেল দৌড়াইব আর টাকা আমার ধন্যবাদ ডাওয়ান্ডা পাইব দুনিয়ার ক্ষেত্রে যদি উদ্দেশ্য থাকে ই কর্ম করিয়া কোনো লাভ হইতো না বরং হল আবহান হইব যেখানে গোলার লাভ আমার মাথা আপনারা বুঝছেন নেই জান না বেজার হইছেন আমি ভাই আমি ধৈর্য ধরা জানি আমার রসইনি গত বছর সোশ্যাল মিডিয়া কি পর্যন্ত গালিছেন আমার এবারও গালি শুনলেন এক দুষ আমার আমি খালি প্রোগ্রাম মিস করি প্রোগ্রাম কয়টা মিস করি কিন্তু আর বরাবর কোনো আইতে মিস করিলেন প্রোগ্রাম এখন জন্য আইতে আমার দুরুষ দেখা যায় আইতে প্রোগ্রাম মিস করছেন আসুন খালি আমার উপরে খেলে সকল মাসে গু খায় লাড়িয়ার উপরে বাউন যায় মাইল করছি সমানি গুলার ভাই এই বছর তো আমি প্রায় 300 উপরে প্রোগ্রাম করছি সারা মিস করছি এখন একজনে নিয়ে আমার 4 ঘন্টা বইয়া কই দিতাম বই দিতাম আমরা রাখুন করে দিয়ে আরো 5 প্রোগ্রাম আছে কোন কিরা করতাম আর কমেন্টস করতে গুনতে গেলেন এর মধ্যে 80% হইলে মেশাবো 80% দাঁড়িয়ালা হাজামিরা মেশাবো আর মানুষ না 80% মেশাবো আপনি বলা হয় কমেন্টস করতে চাইবা তো দিন হিকিতাম আমরা নবীর দিন হিকাইবার কথা হয়েছিল আমরা উম্মতের দিন দাওয়াত দিতে আমরা হোসেলে কি হইল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস
আমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি আল্লাহ আমরা রূপান্তরিত করছে মানব জাতিটাকে শ্রেষ্ঠ জাতি আমরা ওই মানব সৃষ্টিটাকে আল্লাহ আমরা 12 করছে স্পেশাল জাতি আমার গুণ গোটা পুরো দুইটা যেমন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করো খারাপ রাস্তা থেকে ফিরিয়ে রাখো এগুলো মুমিনের গুণ হয় সুবহানাল্লাহ আর ওরে করে সুবহানাল্লাহ তখন আপনারা মনে করলেন যে আমি দুনিয়ার দিনের খাম করতে গিয়া নবীকে জমিনে বহুত কিছু সহ্য করছে আমরাও সহ্য করতাম ইকান ভাই এর লাগে আমরা সহ্য করি কিন্তু ইকান নাই যে আপনি মনে করুক যদি আজ আপনার যদি দুনিয়ার কোন মানুষের গালি দিয়ে আপনি সহ্য করতে পারবেন কিন্তু আপনার ভাই যদি আপনার গালি দিয়ে সহ্য করতে পারবেন পারতা নাই আপনারা আরেক এক্সাম্পল দিলে আপনারা বুঝবা আপনারা মনসুরে হাল্লাদর নাম বুঝলেন হযরতে মনসুরে হাল্লাদর ভাগলের নাম বুঝলেন হযরতে মনসুরে হাল্লাদুল্লাহ ভাগল সামারিকুনা থেকে খালাসরা তাকিলিয়া গাগলাসরা তাকিলিয়া আল্লাহ পর্যন্ত আটিয়ে যাইতে সময় আল্লাহর বান্দায় আল্লাহ আল্লাহ করতে করতে আনাল হক দাবি করতা অর্থাৎ আমি খুদা বলে দাবি করতা মগর হযরতে মনসুরে হাল্লাদুল্লাহ ভাগল আসলাম দুনিয়ার কোন মানুষে বুঝতো না কোন মানুষে জানতো না কতটুকু আল্লাহর ভাগল ওই জবানের আলী মখলে যখন তার জবান থেকে আনাল হক শব্দ হত্যা জমিনের মধ্যে ভুনতা আলী মখলে হইয়া দিলে ও দুনিয়ার হরুতা হই মানুষ হল মনসুরে হাল্লাদে যেন ভাইদা ভাতর দিইটাই তোমরা মারিও এমনকি কৌটো পর্যন্ত কেস করছেন হরুতা মারিয়া মাথা ফাটাইটা শরীর থেকে রক্ত পর্যন্ত জমিন বাইয়া ভর্ত রে ভাই এর বাদে মনসুরে হাল্লাদে খালি মুস্কিয়া গিরিতা কোনো খান্দা হাতিতা না একদিন পাঞ্জাবি আলা লেবাসওয়ালা একজন মেসাব পেটায় একটা ফুল দিয়ে ইটা মারার কারণে গাছের মধ্যে যেটা ফুল বেরো এটা ফুল এগুলো ইটা মারার কারণে মনসুরে হাল্লাদ জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়েন সারা মানুষের বিকার হল্লার মনসুরে হাল্লাদ এই গোটা জমিনের মানুষের তোমার ভাবতে ইটাইয়া মাথা ফাটাইল শরীর ভাঙ্গিল হাড্ডি গুড্ডি পর্যন্ত ভাঙ্গিল এর বাদে জমিনে তোমার কান্দিতে দেখলাম না তুমি মিষ্টি হাসি জমিনের মধ্যে দিয়া গেলায় আর একজন মেসাব পেটায় তোমারে ফুল দিয়ে ইটা মারার কারণে তুমি জমিনের মধ্যে তো খান্দন কোন কারণে খান্দায় ওই মনসুরে হাল্লাদে জবাব দিতা দুনিয়ার মানুষ এটা আম মানুষে আমার ভাত্তর দিইটা এটা আম মানুষে আমার জমিনের মধ্যে লাঠি দি মারতা আমি মনে করতাম এটা আমার চিন্তা না আমি আল্লাহর কেমন পাগল শিখাম না জানি এটা আমার এইটা এর লাগি আমার কষ্ট হইতো না মগর যে মেসাব বেটায় আমার ফুল দিয়ে এইটা মারলো এই মেসাব বেটায় জানে আমি মনসুরে হাল্লাদ আল্লাহর কেমন পাগল এর লাগি তার ভাতের ওইটা থাকিয়াম ওগুর ফুলের ওইটা আমার কাছে চাইতে কষ্টকর মনে হয়েছে এই তো মনসুরে হাল্লাদ কিতাবের মধ্যে লেখন যখন মনসুরে হাল্লাদ থানায় তুলিয়া কৌটোর আপনার জেলের মধ্যে ঢুকায় রাত্রিবেলা জেলুয়া তারকা বেটায় যখন তালা বারে দিলে দেয়া মনসুরে হাল্লাদের বিক্রে তুলিয়া যখন ডিউটি করার মধ্যে লাগি যায় রে ভাই ওই সময় দেখা হতো রাত তাহাজ্জুদের সময় মনসুরে হাল্লাদ জেলের বিক্রে নাই জেলের বারে দিত না মারা সাবিও জায়গার মধ্যে রক্ষে যেত মগর মনসুরে হাল্লাদের জেলের ভিতরে হওয়া যায় না 2 নম্বরে মনসুরে হাল্লাদ 2 নম্বর দিন জেলের জেলুয়া বেটা বর্ণনা দিলে বাচ্চা যাবো না দেখা গল বেটারে জেলের মধ্যে তুমি ঢুকে দিলায় 2 নম্বর দিনও দেখি আর জেলখানাও নাই মনসুরে হাল্লাদ নাই আর 3 নম্বর দিন দেখা যায় মনসুরে হাল্লাদ জেলের ভিতরে আসেন আবার বারে দিয়ে তালা মারা সুবহানাল্লাহ বাদশাহ জিকার হল্লারে বা ভাগল প্রথম দিন জেলখানা জায়গা তৈল তালাও বারে দিয়ে মারা থাকলো কিন্তু তুমি জেলের ভিতরটা কি খানা বসলাই মনসুরে হাল্লাদে জবাব দেন জেলের পুলিশ মানুষ আমার আল্লাহ আমার দাওয়াত বসলে আমি তো আল্লাহর পাগল আমি আল্লাহর আশিক আমার মাসুকে আমার দাওয়াত দিছে এর লাগি আল্লাহর লোকে মুলাকাত করবার লাগিয়া তোমার জেলখানার থেকে আমি চলে গেছিলাম সুবহানাল্লাহ আমার আল্লাহ লইয়া যাওয়ার কারণে তুমি আমার দেখছো না জেলখানা বারে দিয়ে তালা মারা রয়েছে জেলখানার ভিতরে আমার ভাইছো না আর 2 নম্বর দিন জেলখানাও দেখছো না আমারও দেখছো না 2 নম্বর দিন স্বয়ং আল্লাহ আর সাজিন থেকে কান পাগলের লোকে দেখা করবার লাগি ওই জেলের ভিতরে প্রবেশ করেছেন আল্লাহর নূরের থেকে মনসুরে হাল্লাদ বিলীন হয়ে গেছে আর জেলখানাও বিলীন হয়ে গেছে এর লাগি তুমি তাই কিচ্ছু দেখতে পারো নাই সুবহানাল্লাহ আর 3 নম্বর দিন আল্লাহ আল্লাহর জায়গা আর আমি আল্লাহর পাগল আমার জায়গা খানো আছি ওটার লাগি তোমার জেলের ভিতরে আমার দেখতে পাইছো সুবহানাল্লাহ এর লাগি সব পাগল নাই সব পাগল নাই খুব লেংটা বি রকল আছে হকানি রব্বানি চিন্তা হয় যদি এরা আল্লাহ তাআলা দরবেশের হালতে ফেলাইবে এর লাগি কোনো পাগল ভাই চাইতে না
কোন ভাগল ভাইলে মাত্রায় না এগুলো কোন লাইনের ভাগল দুনিয়ার কোনো মানুষ হইতে পারবেন মাতুন না খেলে দুনিয়ার কোনো মানুষ হইতে পারতো না আমি আপনারা বাস্তব প্রমাণ দেই বাংলাদেশের জমিন এক জায়গা আছে হরিপুর নাম হরিপুরের জমিনের ফেসিলিটি কিটা হরিপুর বাজার খাসিয়ত হইল অনেক আল্লাহর ওলি আছেন তার নাম শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল্লাহ হরিপুরি এই হরিপুর বাজার আস্তা জৈতার মাঝে বড় বাজার কিন্তু এই বাজারও আজ পর্যন্ত কোন ড্রাইভারের ক্ষমতা হয়েছিল করে দিয়ে বাজাইত এখন মোবাইল বাজাইত এই বাজারও খাসিয়ত হইল কোন দোকানও মোবাইল হইতে না বেচার মোবাইল সিসিটিভি হইতে না ডিজে সাউন্ড হইতে না কোন ড্রাইভারও সাহস নাই এই বাজারে যে গান বাজিয়ে হইতে গিয়া সুবহানাল্লাহ আমরা বাজারে গান বাজে না যারা মসজিদ থাকলেও গানের দোকান আছে না এরকম দাম চলে রোমাল হইতে হবে গান বাজা বলেন দুই বাজারও নাই ও আজ পর্যন্ত নাই অনেক জায়গার নাম আছে জলাবার হইল অনেক লেংটা বীর আছেন যার নাম হইল শেখ আহমদ আলী যার নামে মাদ্রাসাও আছে আমি মাদ্রাসা প্রোগ্রাম মানুষ কিন্তু লেংটা মানুষ যাতে লেংটা তো লেংটা মানুষ দুনিয়ার মানুষের দাম দিত না ও জায়গা একবার আছে জলা এখানে চতুর্দিকে মানুষের বাড়িঘর বানাইলাছে এটা চুলা নাই গ্যাস নাই মানুষের ভারত চুলা বানাইয়া মেস মারলো আগুন করে রান্ধিয়ে বাতায় কিচ্ছু লাগে না লাকড়িও লাগে না গ্যাসও লাগে না কারেন্টও লাগে না খালি মেসেগু লাগে চুলা বানাই না রান্ধিলা ওর জমিন গ্যাস হওয়ার বাদে তাই কানে পারমিশন লইছিল পর্যন্ত এই গ্যাস তুলতাম তাই তুলিও না বিপদ হইব মানছুন না সরকারি রাখাইয়ান তো মানছুন না বয় দিছুন মিছিল যেদিন মিছিল স্টার্ট দিছিল একদিন যেই মাত্র বাস মারিয়া আগুন বসলো এলাকা বলে দিছে তখন হই এই আল্লাহ হক করি আসলো না আতুল না খালি এর লাগে আমরা তারে মনে করতে ভাই কি কাম না পাগল রাস্তায় রাখতে দেই পাগল রাস্তায় রাখতে দেই পাগল ভাইলে লাগিও না হরিও না ইটাইও না কিছু পাগল বুঝলে বুঝা যায় মানুষ কোন ধরনের হইবা কিছু দরবেশ হল আপনারা ভাইবা কুতুব হল ভাইবা শহর কুতুব এরা কোনো খানো খাইতে না মাটিতে না লড়িতে না আটিতে না একটা কোনো খানো গিয়ে দেখবা কোনো মেসাবরে বদলা দিয়া টাইম গুলাই গেল কত সময় শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশাহিদ বাইয়ুমপুরি রহমাতুল্লাহ আলাইহি দর্শ খালাইজাত মাদ্রাসার দর্শ বুখারী পড়াইতরা ওই সময় পাগল বেটা দর্শ বেটা শরীর লেত্রা গন্ধ কাপড় লাগায় আইয়া কইছে আপনি তুরা আমার সময় দেখো আমি তোরা ঘুমাইতাম আমার তুরা সময় দেখো আমি ঘুমাইতাম উস্তাদ হল ছাত্র হল সারা পাগল হয়ে গেলাম বেয়াবার কিনে গানটা বেটাই বুঝিল লেত্রা মানুষ তারা দেখা দিলে মানুষ ইসলি শোনেন ও ভুলো ইসলি কি হোক কি বহুত গরিব বাড়ির গেইটোর তারা গরিব মানুষ উঠতে পারে না এই সমাজের বাস্তবতা ওখান নানি বহুত গরিব মানুষের গেইটো হকির যেতে পারে না এই সমাজের বাস্তবতা ওঠা গরিবের দাওয়াত দেয় না তার হুয়ার দিয়ে আজকে মাল দিতে পারতো না আবার তার লাহান ভান্ডা ভেটালাও কিন্তু দাওয়াত দিয়ে কিন্তু হেট করে ভেড়াইতেছিল আর মরার বাদে এই বেটালাই কিন্তু তারা খবর নেন না হুকুমতে নেন যে কিন্তু ইগনোর করবে সমাজে মাথা লাইট না রং কোনদিন কোন আরো দশটি ভান্ডা জওয়ান বাজিল আর ইন্ডাস্ট্রিয়াল হতে খবর কুটিতে আর বাকি না বুঝতে কিগুলা খবর কুটার ও জমিনে দেখলে হে দেখতে পারতো না দেখুন তারও গেলে তাও তা হতো আল্লাহ ডোনা মরিয়া হুয়া দাঁত হয়ে যাবে দেখে বলতে সাইটল এগুলো করবে তাই সব সুন্দর করে আগে কাটিয়া ছয় বলা না ওকে তো ও দেখুন খাবার লেত্রা দেখুন ঘান্ডা ওই দেখে ঠেলা চালায় রিক্সা চালায় ও ওকে ভাই যাবে না খবর হয় ঠিক তার ভ্যান খালি ওলা থাকবো তা করবো আর মেঘবালির দিন যদি মনে হচ্ছে রোডু বলে ওলা পড়িব ঘটনা হলে ও না মাথা নিশা মাতিছি আমরা জনরাজ যাইতে আমরা এটা আকল আছে এর লাগি জমিন গরিবরে মায়া করিও ইয়ামত দিন গরিবে মাল হিসাব দেওয়া লাগতো না আল্লাহ ডাক দিবা গরিবে আয় কিতাবরে মালের হিসাব করে আমার মাল দিলে না হিসাব দিতাম সুবহানাল্লাহ হো সুবহানাল্লাহ আরো বলে হো সুবহানাল্লাহ আল্লাহ আমার মাল দিলে না হিসাব দিতাম আমার মাল দিলাই না তো মাল নাই আমসা কি হিসাব করো আর প্রত্যেক দুনিয়া লাগে আল্লাহ ने बताओ था हम खबरों में उठले चाचा इधर आ जाओ करा हो जाओ अपना माल का हिसाब बताओ मुझे और समय कोई ना पूरी भी आती है 5 लाख टका दम दौड़े बाइक के खान दिश अल्लाह कोई बच्चे दम दौड़े बाइक की लगुन तो हिसाब दे अल्लाह क्या माल अल्लाह के से खान दियो बोले अल्लाह वो माल हमारे दियो जे माल इस्लाम और हमो लगे मुसलमान और हमो लगे हो अल्लाह मालूम अरे बोले हो अल्लाह मालूम और बातें गुस्सा होता है नहीं
আল্লাহর কাছে খান দিয়ে বলে হযরত উসমানে গনিল্লাহ খান আমরা ধনী বানাও আমিন হযরত উসমানে গনিল্লাহ খান আল্লাহ আমরা ধনী বানাইও আমিন হযরত উসমান গনি আল্লাহ মক্কাতুল মুকাররমার সবচেয়ে বড় ধনী বানাইছেন সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত আব্দুর রহমান ইবনে আউফের কথা হইতা তার সম্পদরে বাদ করতে করতে শেষ জমানা তার ইন্তেকালের 500 বছর বাদে এখন ফার্সি কি হয়েছিল টেকা হয়েছিল দেহম বই ও বুঝছে দাইয়া হাতাত লাগলা কুরআন দিছে দাইয়া হাতাত লাগলা কুরআন ভাঙিছে কিন্তু তার জমানা টেকা ভাঙিছে না সুবহানাল্লাহ আর আমরা বলি যে তাও বুঝাই দিব কিন্তু তারা হল মেজাব দারুণ হইতে হবে বেজারু না আমরা কিছু দুনিয়া আছে তার টেকা খেলা এখন মুল্লা দাল হইতে পারবে এলা গিলা দলীয় না যে দলে তোমার অহংকার শিখায় ইলা দলের দরকার নাই যে দলে তোমার মানুষটাকে মানুষ বানায় ওলা দলওয়ালা জমিনে বলে যে দলে তোমার মানুষত্বর পরিচয় ফেলাইয়া দিতে পারে কোন মানুষের আল্লাহ দন দিল না হকরে দন দে কিন্তু দল ইল্লাহান দল সমাজ হইলে আল্লাহ দুনিয়াতে তোমার নাম রাখাই আখিরাতে তোমার আল্লাহ তাআলা ইজ্জতি সম্মানী বানাইয়া জন্নত দিবে সুবহানাল্লাহ লাগি দুনিয়ার মানুষের কোনদিন অহংকারী আর তকব্বুরি সহিত মানুষের ইগনোর করিও না দুনিয়ার কোন গরিব মানুষের দুর্বল মানুষের অবহেলা করিও না ইগনোর করিও না কোনদিন না কোনদিন গরিব মানুষ তোমার কাছে আসতে পারে ইনশাআল্লাহ লাগি দুনিয়ার কোন ফকির তোমার দরওয়াজা পেলে ঘুরে দিও না বাংলা নাই হইয়া ঘুরে দিও না বাংলা তাহলে 500 টাকা নোট দাও বাংলা তাহলে 100 টাকা নোট দাও না তোমার মাফ চাও আমাকে মাফ করে দেন খুচরা নাই খুচরা আলাদা করে তোরা খুচরা হয়েছে হেউদি তোমার খুচরা হইতো তোমাকে সাহায্য করে তোমার উচিত তুমি তার তোমার দরওয়াজা পাইলে সাহায্য অনুযায়ী তাহাকে সাহায্য করো ওইটা খুচরা নাই বান্তি নাই বাবারে বাবা কত টাকা নকলিয়া বৈশ বাবা খাও না এলা এই সমাজের মানুষ অহংকারী আর তকব্বুরিয়া বংশ আমরা হরিণ দুগুলারি আসেন দেখি এটা খালা পালা হলে যদি মেট্রিক পালা রেজাল্টে বাস করে সকল হুয়াইটা ফুলের দ্বারা দারু হইতে হবে কারণ আর এগুলো মা বাবা হইতে বিয়া হইবে না রে আমার ফুড়িকু ডিগ্রিটারি ফুড়িকু যে সামান্য বিয়াটি ঠান্ডাতে দিলাও না পালা গাড়ি অত তোর হিট না লইতে খালি বেটার বক্সি ওইটা অত বেটিন তো থুবড়া সুজা হইতে খালি বেটাই তোর বক্সি এর লাগিয়া তো শরীয়তে হইছে বিয়া দিতে বলা জায়গা দিস দম দেখিয়া দিস না বলা জায়গা দিস দম দেখিয়া দিস আমরা হাইট টেকা ঢুকাই দুই টেকায় মানুষ বানায় হালকে রাসরি তারও দেখাইছে একদমই বেটায় তার গড় খামলা পুড়িয়ে করে মারতে মারতে উতা পর্যন্ত সিলাই দেওয়া এগুলো জনে মানুষ বানাইছে না অমানুষ বানাইছে ও মানুষ বানাইছে দন্ত ফেরাউনও আসলো আসলেন দল নমরুদও আসলো দল সাদ্দাতুর আসলো হইছে নি এখন আর দন্ত হযরত উসমানে গনিরে আল্লাহ দিছিলা হয় সুবহানাল্লাহ আরে বলে হয় সুবহানাল্লাহ আর মাঠে আপনারা মাইন্ড করতেন বুঝা করতেন দুনিয়ার বাস্তবতা এই দুনিয়ার স্বার্থপর ছাড়া বন্ধু নাই এই দুনিয়ার তোমার আপন কেউ না এক আপন আছেন আল্লাহ আর পরিবারের দুনিয়ার ক্ষেত্রে তোমার মা বাপ আর ভাই বোনের খেয়ে নাই মাননীয় কথা এটা মানছেন নি দুনিয়ার আপন একমাত্র সর্বপ্রথম খেয়ে আল্লাহ হাজার মুসিবত করো হাজার বিপদ করো তোমার আল্লাহরে তুমি জিদ করে ডাকি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবো হুকুম আমার ফ্রেন্ড আর হুকুম আমার বন্ধু যে পুরো উড়া হলো হাওয়াইটা বুকুট নিয়ে তাকবা ওকে তোমার আইকালা বাসগুদে আসলে বাসগুদে গুঠা নিয়ে আবার ঘোরা যায় না বললো আবার এর লাগিয়া দুনিয়া স্বার্থপর ছাড়া কোনো মানুষ কোনোদিন সরলে বন্ধুত্ব করে না আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লগে বন্ধুত্ব করছেন এখনো নবীর দ্বারে উঠল আছেন কিয়ামতের দিন নবীর লগে উন্নতর দেখো সুবহানাল্লাহ আরে ওরে হো সুবহানাল্লাহ আমার সকল বুজুর্গ কল এর লাগিয়া আমার কথা মাইন্ড করবা না ও নবী ফরমান লা তাহাসাদু আমার উম্মত হল কবিনো হিংসা করিও না কারণ হিংসা এটা বলা মারাত্মক গুনাহ কারণ হিংসা আমল করবা যত নেক আমল করবা সাদাকাত করবা রোজা রাখবা এভরিথিং লাইনে কত মানুষের কত আমল কবিনো করবা যেমন আগুনের মধ্যে লাকড়ি ঢুকাইয়া লাকড়ি যেমন জ্বালাইয়া চালি করিলায় বিশ্ব নবী ফরমায় তোমার হিংসায় তোমার যত আমল কবিনো আসলো সব আমল জ্বলিয়া কবিনো ধ্বংস হইব নাউযুবিল্লাহ দুই নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন ওলা তাবাগাতু আমার উম্মত তখন তোমরা যখন একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা আর গীবত করিও না কারণ কিল্লার গীবত হইয়া থাকলো জমিনের মধ্যে যত আমল করবাই যত নেক আমল জমিন তুমি করবাই কিয়ামতের ময়দানে
আল্লাহ নাকি আর কোন আদান প্রদান করিয়া একদল গুনাহগার মানুষের আল্লাহ জান্নাত দিলাইব আর একদল নেককার মানুষের আল্লাহ জাহান্নাম দিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ নাকি আর কোন কেন আদান প্রদান করবা বিশ্বনবী ফরমান জমিনের মধ্যে কোনো মানুষের যদি কোনো মানুষের সমালোচনা করিলাও তুমি জমিনের মধ্যে যত আমলই থাকো যত অনেক আমলওয়ালা জমিনও থাকো না ফেরো তোমার সব অনেক আমল দে আল্লাহ অনেককার মানুষের খান্দর মধ্যে দিয়া ও গুনাহগার মানুষের খান্দর মধ্যে দিয়া অর্থাৎ যার সমালোচনা তুমি বসলায় আল্লাহ তোমার নাকি দিয়া তারে কিয়ামতের দিন জান্নাত দিব আর তোমার সমস্ত নেক আমল তারে দিয়ে আল্লাহ জান্নাত দিলাও আর জীবনের সারা গুনাহ দিয়া আল্লাহ তোমার মতো নেককারকে জাহান্নাম দিবে নাউযুবিল্লাহ 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মত হয়ে যখন রাত তোলা মারি দোয়া করবা প্রত্যেকদিন মুমিন মুমিনাতের লাগি মুমিনে দোয়া করতে আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেখুয়া আর আমার যত উম্মতে মুহাম্মদী ভাই আর বহিন হল আছেন এরার সারা জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দেন সুবহানাল্লাহ 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ও নবী আপনার উম্মতরে জানিয়ে দেখো এরা অত সময় পর্যন্ত প্রকৃত মুমিন রূপে রূপান্তরিত হইতে পারত না প্রকৃত ঈমানদার ও মুত্তাকি মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে তার অন্তরের ভিতরে অন্য মুমিনের ব্যাপারে নবী গীবত থাকবে নাউযুবিল্লাহ ইজ্জতুল জালালে ফরমান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত করে জানিয়া দেখো দুনিয়ার কোনো ইরাদা নিয়া দুনিয়ার কোনো মানুষে যদি সাদাকাত করে দুনিয়ার কোনো আমল জমিন দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করবার লাগি জমিন করিলাই আমি আল্লাহ ই উম্মতরে দুনিয়া হাসিল করাইয়া দিলাইমু মগর কিয়ামতর ময়দানে এই আমলের বিনিময় আমি আল্লাহ তারে কিচ্ছু দিতাম না বরং সুম্মা জাআলনা লাহু জাহান্নাম এর বিনিময় তাহমু ফি নারি জাহান্নাম নাউযুবিল্লাহ এখন এক্সাম্পল হিসাবে বুঝাইতাম পারমু আপনারা রে আমরা ইতাত কিছু বিয়া করতা নমাজি আসুন না সারা বছর নমাজ পড়ই না দেমতে শুনলো বাপে কইনা তুকাইতরা মায়ে কইনা তুকাইতরা ও দেখবা সাদা লঙ্গি বাজার তাকি লইব ইসমাইল লঙ্গি আন্না জোড়া খোলা লইয়া ওখান দইব উজালা দিব সাদা শার্ট লইব উজালা দিব সাদা তকি লইব উজালা দিবার কয়দিন এখানে বালা করি সেন্টুট মারিয়া মসজিদ হাজির হাজির নান খেনে হাজির ইয়া আল্লাহ হোর বাড়ির মানুষের যদি দিকার করিয়া হইন দামান বেটা নমাজ পড়ে নাতে ফুড়ি দিবানি আপনারা মাথুন না খেনে দামান বে নমাজ দিলে ফুড়ি দিবনি ও কয়দিন এখন মসজিদ নমাজ মেসাব কইনি সলকুমালি আব্দুল সত্তার আমার মসজিদ আজ কিতাবে আমার হ্যাঁ সাহেব আজ আপনি আজান দিও না আমি আজান দিয়ার কিন্তু ই 25 বছর সাসারে মসজিদও দেখা গেছে না এখন সাসা মসজিদও কিতার লাগি কিতা করতো বিয়া বিয়া করবার লাগে এখন সাসা কয়দিন নমাজও যায় হোর বাড়ি এলাকা খবর লইছেন বাইসাব নমাজ দিই বাইসাব মেসাবে কিতা জিও দেখছি এই তো নমাজও আয় জিও এখন বিয়া করতার দিল নমাজ কিতার লাগি বিয়া করতে করি না আর কিচ্ছু লাগি ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাহু জাহান্নাম তোমার আমল যদি দুনিয়ার হাসিল করবার লাগি তুমি কোন যত আমল জমিন করিয়া যাইবা আমি জাবির হুসাইনও যদি হয় ওয়াজ সুন্দর করি করলে মানুষ আমার বা আকর্ষিত হইবা আমারে মানুষে দাওয়াত দিবারে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়া দিয়ার এই উদ্দেশ্য লিয়া যদি আমি ওয়াজ করিয়া থাকি আল্লাহ আমারে জমিন ভাইরাল করবো ফেমাস করবো ওয়াজের কোনো অভাব দিত নাই মগর ই নসিহতর বিনিময় কিয়ামতর দিন আমার মতো জাবির হুসাইন রে আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা বরং আগে জাহান্নামের সার্টিফিকেট দিব নাউযুবিল্লাহ দুনিয়া হাসিল করবার লাগি যে আমল করবায় আল্লাহ দুনিয়া মনে করুক মাইন করবা না ইনো কোনো রাজনীতিবিদ কেউ থাকলে আমার মাইন করবা না কোনো রাজনীতিবিদ কোনো বাইয়ে যদি মনে করেন টেকা 20,000 মাদ্রাসা কোনো ওয়াজও দেন বা মাদ্রাসাত দেন
আর দিল যদি তাকে দে আমি যদি 20,000 টাকা দেই দিল তো তাকে না কি যদি তাকে আমি হইয়ার ইকানো বালা করি কাটিও না উড়ি দৌড়ি ডর তো আমার হ্যাঁ বালা করি বুঝাই মাতলা মাতলে তো আরো বিপদি ছাড়ি দিবা হখান বাতে গতবার ইলো হইছে ইয়ায় তোর ওয়াজ করাত গিয়ে আমার এমএলএ ফোন তো আমার খারাপ পাইছেন কইছেন আপনি ইলা হইলা কি আমি বললাম বুঝাইছি কিলা আর আপনি বুঝছেন কিলা মনে করুক কইলা কোনো নেতার দিল তাকে না কিন্তু এর বাদেও যদি তাকে যে আমিও যদি টাকা 50,000 দেই সামারিক কোনার মানুষে আমার বিশিষ্ট সমাজসেবী জনতরদী নেতা বা এই এলাকার মানুষে আমার বাক্স বরিয়া বুদ্ধ দিবা এই উদ্দেশ্য লইয়া দিলাই তে আল্লাহ বলেন তোমার এই ইরাদা জমিনও ফুরো হইব মানুষে তোমারে বুট দিবা জনতরদী নেতাও হইবা বিশিষ্ট সমাজসেবী নেতা হইবা মগর ই টেকার বিনিময় সুম্মা লাহু জাহান্নাম কিয়ামতের দিন জন্নত হইতে না জাহান্নামর সার্টিফিকেট আমি আল্লাহ তোমারে ফাটাইয়া দিমু হুক নাউযুবিল্লাহ আর দূরে কই নাউযুবিল্লাহ আমার মাতি গান বুঝছেন নি আপনারা এখন উদ্দেশ্য হইতো দুনিয়া না উদ্দেশ্য আখেরাত উদ্দেশ্য কিতা মনে করো কোথায় বাত ছটাওলাইয়া থানথানো উদ্দেশ্য যদি তাকে দিনর কর্ম উদ্দেশ্য ইকান আমি হাসা জানি ইউটিউবার বাইন তোরে কেউ পয়সা দিয়ে আনে না ইনো যতজন আইসন বহুতে আনা খাইয়া যাই বাজার দাঁড়ি বাইক গিয়া ভাত খাইবার 10টা বাজলো আইসন কিতার লাগি দিনর কর্ম দিনর নিয়তে ও দিনর কর্মর উদ্দেশ্য যদি ভিডিও করিয়া ভিডিও সোশ্যাল মিডিয়া সারন ভিউয়ার চায় আর মাঝে দিয়ে আল্লাহ দয়া করিয়া যদি 5,000 1,000 2 টাকা দেন তো ওগুন মনে করলা ই টাকা এগুন খামো লাগবো এর বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ জাজায় খয় দিব মগর উদ্দেশ্য যদি তাকে ও আইজর ভিডিও করলে ফেমাস হইমু আমার চ্যানেল খালি দৌড়াইব হো আইজর ভিডিও করলে আমার চ্যানেলে দৌড়াইব হেন ওখান ছাড়ি দিলে আমার ইউটিউব চ্যানেল দৌড়াইব আর টেকা মাঝখানো বান্টা বান্টা ভাইমু দুনিয়ার ক্ষেত্রে যদি উদ্দেশ্য থাকে ই কর্ম করিয়া কোনো লাভ হইতো না বরং হ লাভ খান হইব দেখানো দোলার লাভ আমার মাত আপনারা বুঝছেন নি জ্ঞান না বেজার হইছেন আমি ভাই আমি ধৈর্য ধরা জানি আমার দেখছেন গত বছর সোশ্যাল মিডিয়াত কি পর্যন্ত গালিছেন আমার এবারও গালিছেন না এক দুষ আমার আমি খালি প্রোগ্রাম মিস করি প্রোগ্রাম কয়টা মিস করি কিন্তু আর বরাকো কোনো ওয়াইদে মিস করেন না নি প্রোগ্রাম একজন ওয়াইদে আমার সুদুরুষ দেখাইয়া দেও ওয়াইদে প্রোগ্রাম মিস করছেন না আসুন নিলা হ্যাঁ করছেন না খালি আমার উপরে খেনে সকল মাসে গু খায় লাড়িয়ার উপরে বাউল যায় হ্যাঁ মাইন খরচরি ছামারি গুনার ভাই আইন এই বছরও তো আমি প্রায় 300-র উপরে প্রোগ্রাম করছি সারা মিস করছি নি এখন একজনে নিয়ে আমার 4 ঘন্টা বইয়া থই দিত আমি বই রইতাম নি আপনারা কই করে দিয়ে আর 5 প্রোগ্রাম আছে হিগুন কিটা করতাম আর কমেন্টসও যে গুনতে গেল এর মধ্যে 80% হইবা মেসা বকল 80% দাড়িয়ালা পাঞ্জাবিলা মেসা বকল আম মানুষ না 80% মেসা বকল আপনি বালা করে কমেন্টস গুন চাইবা তো দিন শিকিতাম আমরা রে নবী দিন শিকাইবার কথা কইছেন আমরা উম্মতরে দিনের দাওয়াত দিতাম আমরা ফ্যাসিলিটি হইল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস আমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি আল্লাহ আমরা রূপান্তরিত করছে মানব জাতির থেকে শ্রেষ্ঠ জাতি আমরা ও মানব সৃষ্টি থেকে আল্লাহ আমরা বার করছে স্পেশাল জাতি আমরা গুণ কটা বুড়ে 2টা 1 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করো মুমিনের গুণ কও সুবহানাল্লাহ আর দূরে করি কই সুবহানাল্লাহ তখন আপনারা মনে কতরানি যে আমি দুনিয়ার দিনের কাম করতে গিয়া নবীজি জমিনে বহুত বহুত কিচ্ছু সহ্য করছই আমরাও সহ্য করতাম ইকান রাইট এর লাগে আমরা সহ্য করি কিন্তু ইকান নাই যে আপনি মনে করুক যদি আইজ আপনারে যদি দুনিয়ার কোনো মানুষের গালি দিয়ে আপনি সহ্য করতে পারবা কিন্তু আপনার ভাই যদি আপনার গালি দিয়ে সহ্য করতে পারবেন পারতা নাই আপনারা আরেক এক্সাম্পল দিলে আপনারা বুঝবা আপনারা মনসুরে হাল্লাদর নাম শুনছিলানি হজরতে মনসুরে হাল্লাদর পাগলর নাম শুনছিলানি হজরতে মনসুরে হাল্লাদোলা পাগল সামারি কুনা তাকিয়া খালা সরা তাকিলিয়া গাগলা সরা তাকিয়া লাভ পর্যন্ত আটিয়ে যাইতে সময় আল্লাহর বন্দায় আল্লাহ আল্লাহ করতে করতে আনাল হক দাবি করতা অর্থাৎ আমি খুদা হইয়া দাবি করতা নাউযুবিল্লাহ মগর হযরতে মনসুরে হাল্লাদোলা পাগল আসলাম দুনিয়ার কোনো মানুষে বুঝতো না কোনো মানুষে জানতো না কতটুকু আল্লাহর পাগল ও জবানার আলিম হলে যখন তান জবান তাকি আনাল হক শব্দ খান্তা জমিন হইতে হুনতা আলিম হলে হইয়া দিলা ও দুনিয়ার হরুতা হল মানুষ হল মনসুরে হাল্লাদরে যেন ভাই ভাই ভাতর দিটাইও তোমরা মারিও এমনকি কৌটো পর্যন্ত কেস করছইন নাউযুবিল্লাহ হরুতা মারিয়া মাথা ফাটাইতা শরীর তাকি রক্ত পর্যন্ত জমিন বাইয়া ভরতরে ভাই এর বাদেও মনসুরে হাল্লাদে খালি মুস্কি আসি দিতা কোনো খান্দা খাতিতা না একদিন পাঞ্জাবি আলা লেবাসওয়ালা
একজন মেসাব বেটা একটা ফুল দিয়ে ইটা মারার কারণে গাছের মধ্যে যেটা ফুল ধরে ওটা ফুল এগুলি ইটা মারার কারণে মনসুরে হাল্লাদ জমিনের মধ্যে বেহুশ হইয়া ফরইন নাউযুবিল্লাহ। সারা মানুষে দিকার হল্লার বা মনসুরে হাল্লাদ ই গোটা জমিনের মানুষে তোমারে ফাত্তর দি ইটাইয়া মাথা ফাটাইল, শরীর ভাঙ্গিল, হাড্ডি গুড্ডি পর্যন্ত ভাঙ্গিল। এর বাদেও জমিনও তোমারে খান্দিতে দেখলাম না, তুমি মিসকি হাসি জমিনের মধ্যে দিয়া গেলায়। আর একজন মেসাব বেটায় তোমারে ফুল দিয়া ইটা মারার কারণে তুমি জমিনের মধ্যে তো খান্দন কোন কারণে খান্দরায়? ও মনসুরে হাল্লাদে জবাব দিতা দুনিয়ার মানুষ, ইটা আম মানুষে আমারে ফাত্তর দি ইটা আম মানুষে আমারে জমিনের মধ্যে লাঠি দি মারতা, আমি মনে করতাম ইটা আমারে চিন্তা না, আমি আল্লাহর কেমন পাগল ছিতাম না জানিয়া ইটা আমার ইটা এর লাগি আমার কষ্ট হইতো না। মগর যে মেসাব বেটায় আমারে ফুল দিয়ে ইটা মারলো, এই মেসাব বেটায় জানে আমি মনসুরে হাল্লাদ আল্লাহর কেমন পাগল। এর লাগি হিতার ভাতরের ইটা তাকিয়াম অগুর ফুলর ইটা আমার কাছে সবচাইতে কষ্টকর মনে হইছে। নাউযুবিল্লাহ। এই তো মনসুরে হাল্লাদ কিতাবের মধ্যে লেখন, যখন মনসুরে হাল্লাদ থানায় দরিয়া কৌটোর মাফনার দেলোর মধ্যে ঢুকায়, রাত্রিবেলা দেলুয়ার দারোগা বেটায় যখন তালা বারে দিলা গাইয়া মনসুরে হাল্লাদের ভিতরে তৈয়া যখন ডিউটি করার মধ্যে লাগি দেয় রে ভাই, ও সময় দেখায় ওর তো রাত তাহাজ্জুদের সময় মনসুরে হাল্লাদ দেলোর ভিতরে নাই, দেলোর বারে দিতালা মারা সাবিও জায়গার মধ্যে লটকাইয়া থোয়া। মগর মনসুরে হাল্লাদ রে দেলোর ভিতরে পাওয়া যায় না। 2 নম্বরে মনসুরে হাল্লাদ 2 নম্বর দিন জেলর দেলুয়া বেটায় বর্ণনা দিনে, ও বাচ্চা যাহাপনা যে পাগল বেটারে জেলর মধ্যে তুমি ঢুকাইয়া দিলাই। 2 নম্বর দিনও দেখি আর জেলখানাও নাই, মনসুর হাল্লাদও নাই। আর 3 নম্বর দিন দেখা যায় মনসুরে হাল্লাদ জেলর ভিতরে আসেন, আবার বারে দিয়া তালা মারা। সুবহানাল্লাহ। বাদশাহ আজিকার হল্লারে বা পাগল, প্রথম দিন জেলখানা জাগাত রইল, কিন্তু তুমি জেলর ভিতর থাকি খানো গেছলাই। মনসুরে হাল্লাদে জবাব দেন, জেলর পুলিশ মানুষ, আমার আল্লাহ আমারে দাওয়াত কষলা, আমি তো আল্লাহর পাগল, আমি আল্লাহর আশিক, আমার মাসুকে আমারে দাওয়াত দিছন, এর লাগি আল্লাহর লগে মুলাকাত করবার লাগিয়া তোমার জেলখানার থাকি আমি চলে গেছলাম। সুবহানাল্লাহ। আমারে আল্লাহ লইয়া যাওয়ার কারণে তুমি আমারে দেখছো না, জেলখানা বারে দিতালা মারা রইছে, জেলখানার ভিতরে আমারে পাইছো না। আর 2 নম্বর দিন জেলখানাও দেখছো না, আমারেও দেখছো না। 2 নম্বর দিন স্বয়ং আল্লাহ আরশে আযিম থেকে আয়া তান পাগলের লগে দেখা করবার লাগি ও জেলের ভিতরে প্রবেশ করছই। আল্লাহর নূরের তজল্লিয়ে মনসুরে হাল্লাদ বিলীন হয়ে গেছে, আর জেলখানাও বিলীন হয়ে গেছে। এর লাগি তুমি তাই কিচ্ছু দেখতে পারো নাই। সুবহানাল্লাহ। আর 3 নম্বর দিন আল্লাহ আল্লাহর জাগাত, আর আমি আল্লাহর পাগল আমার জায়গা খানো আছি, ও তার লাগি তোমার জেলের ভিতরে আমারে দেখতে পাইছো। সুবহানাল্লাহ। এর লাগি সব পাগল নাই, সব পাগল নাই। বহুত লেংটা ফির ওখল আসুন হক্কানি রব্বানি ফিরতা হইন, যদিও এরারে আল্লাহ তাআলা দরবেশর হালত ফালাইতে। এর লাগি কোনো পাগল ভাইলে ইঠাইতে হয় না, কোনো পাগল ভাইলে মারতে হয় না। এগু কোন লাইনের পাগল দুনিয়ার কোনো মানুষ হইতে পারবো না, তুই না খেলে দুনিয়ার কোনো মানুষ হইতে পারতো না। আমি আপনারা বাস্তব প্রমাণ দেই। বাংলাদেশের জমিনও এক জায়গা আছে হরিপুর নাম, হরিপুরের জমিনের ফেসিলিটি কিটা, হরিপুর বাজারের খাসিয়ত হইল অনেক আল্লাহর ওলি আছেন, তার নাম শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল্লাহ হরিপুরি। ই হরিপুর বাজার আস্তা জনতার মাঝে বড় বাজার, কিন্তু এই বাজারও আজ পর্যন্ত কোনো ড্রাইভারের ক্ষমতা হয়েছে না এগু রেডিও বাজাইতো, এগু মোবাইল বাজাইতো। ই বাজারও খাসিয়ত হইল কোনো দোকানও মোবাইল ভাইতা না, বেসার মোবাইল, সিডি টিভি ভাইতা না, ডিজে সাউন্ড ভাইতা না, কোনো ড্রাইভারও সাহস নাই। ই বাজারে দি গান বাজিয়ে যাইতা গিয়া। সুবহানাল্লাহ। আমরা বাজারও গান বাজে নানি, দারো মসজিদ থাকলেও গানের দোকান আছে নানি, ধুমধাম চলে, নমাজ ভরিতরা হেটা গান বাজা ওলা নানি, কিন্তু এই বাজারও নাই। ও আজ পর্যন্ত নাই। অনেক জায়গার নাম আছে জলাফার হইন, অনেক লেংটা ফির আছেন, তার নাম হইল শেখ আহমদ আলী, যার নামে এক মাদ্রাসাও আছে। আমি মাদ্রাসার প্রোগ্রামও গেছি। মানুষ কিন্তু লেংটা মানুষ, যাতে লেংটা তো লেংটা মানুষ দুনিয়ার মানুষের দাম দিত না। ও জায়গা এক ফাড় আছে জলা, ইখানোর চতুর্দিকে মানুষের বাড়িঘর বানাইলাছে, ইতাত চুলা নাই, গ্যাস নাই, মানুষের ফাড়র চুলা বানাইয়া মেস মারলো, আগুন ধরে রান্ধিয়া ভাত খায়। কিচ্ছু লাগে না, লাকড়িও লাগে না, গ্যাসও লাগে না, কারেন্টও লাগে না, খালি মেস এগু লাগে। চুলা বানাইলা রান্ধিলা। ও জমিন
গ্যাস হওয়ার বাদে থানে আইয়া পারমিশন লইছিলা বলতে এই গ্যাস তুলতাম তাই তুলিও না বিপদ হইব মানছই না সরকারি চাকরিয়ান তো মানছই না বয়াই দিছন মেশিন ও যেদিন মেশিন স্টার্ট দিছিল এদিন দেই মাত্র বাস্ট মারিয়া আগুন দশলো এলাকা জ্বলি গেছে এখন কইন এই লেংটা হইলে কি আল্লাহর হক কলি আসলা না মাতুই না খেলে তো এল্লা কি আমরা তারে মনে তারে ভাইলে ইটাইতাম না পাগলের রাস্তায় যাইতে দেন পাগলের রাস্তায় যাইতে দেন পাগল ভাইলে লাগিও না হরিও না ইটাইও না কিছু পাগল বুঝলে বুঝা যায় মানুষ কোন ধরনের হইবা কিছু দরবেশ সকল আপনারা ভাইবা কুতুব সকল ভাইবা শহর কুতুব এরা কোনো খানো খাইতা না মাতিতা না লড়িতা না আটিতা না আখতা কোনো খানো গিয়া দেখবা কোনো মেসাবরে বদলা দিয়া থাইন ঘুমাই দেন কত সময় শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি দর্শ খানাইঘাট ওই সময় এক পাগল বেটা দরবেশ বেটা শরীর লেত্রা গন্ধ কাপড় লাগাই আইয়া কইছে আপনি থুরা আমারে সময় দেখো আমি থুরা ঘুমাইতাম আমারে থুরা সময় দেখো আমি ঘুমাইতাম উস্তাদ হল ছাত্র হল সারা পাগল হয়ে গিলা বেয়া ফার কিনে গানটা বেঠাই ঘুরি না গাদাই এখানে লেত্রা মানুষ দ্বারা জাগা দিলে মানে ইসলি সরণ নান ও হুনো ইসলি জিও হোক কি বহুত ধনী বাড়ির গেইটর দ্বারা গরিব মানুষ যাইতে পারে না এই সমাজের বাস্তবতা ওখান নানি বহুত ধনী মানুষের গেইট ফকির যাইতে পারে না এই সমাজের বাস্তবতা ওঠা গরিবরে দাওয়াত দেনা তার হুয়ার বিয়া থেকে মাল দিতে পারতো না আবার তার লাখান বান্ডা বান্ডা ভেটালা কিন্তু দাওয়াত দে কিন্তু হেট পরি খাওয়াইতো সিনার রান আর মরার বাদে এই ভেটালাই কিন্তু তারে খবর নেই না হো গুনতে নেই দে কিন্তু ইগনোর করছিল সমাজ মাথান রাইট না রং কোনোদিন কোনো হানো দশনি বান্ডা দেওয়ান বা গিলান ইন্ডাস্ট্রিয়াল এখন কি খবর কুদিতে আর মাতুই না বুধ ভাই দশনি কি গুদা খবর কুদাত ও জমিনে দেখুরে হে দেখতে পারতো না দেখুর তারও গেলে তা করতো এই সাইটলো সাইট আল্লাহ ডনা ডনা মরিয়া একবার ডাঠা হইয়া দেখে সাইটলো ইকে কইব বাইশাবে সুন্দর করে আগে কাড়িয়া থয় বলা না ও আগে থয় হো দেখুর খাফড় লেত্রা দেখুর ঘান্দা হো দেখে ঠেলা চালায় রিক্সা চালায় ও ওকে বাইসাবরে নিয়া খবর থয় হিগে তার ফ্যান খাড়ি হলা চাইব তা করবো আর মেঘবানির দিন যদি মরতে হো রোডু বইলা বই দিব কত বা চাইব কথা ও তা মাথান মিশা মাতিছি দি আমরা জনদার যাইতে আমরা রিতা আখল আছে এল্লা কি জমিনও গরিবরে মায়া করিও হিয়ামতর দিন গরিবে মালোর হিসাব দেওয়া লাগতো না আল্লাহ ডাক দিবা গরিবরে আয় কিতাবরে মালোর হিসাব আমার মাল দিলে না হিসাব দিতাম সুবহানাল্লাহ খো সুবহানাল্লাহ আরো দূরে খো সুবহানাল্লাহ আল্লাহ আমার মাল দিলে না হিসাব দিতাম তোমার আমার মাল দিলাই না তো মাল নাই খান থেকে হিসাব তো আর প্রত্যেক দুনিয়ালা রে তাহলে ওদের ওটা করেন খাফরা ফিফরা উঠলে চাচা इधर आ जाओ खड़ा हो जाओ अपना माल का हिसाब बताओ मुझे ওই সময় কইবা না ফুরি বিয়া দিছি 5 লাখ টাকা দিই দাম ধরে বাইকে খান দিছি আল্লাহ কইবা তে দাম ধরে বাইক দি লাগুন তো হিসাব দেও না আল্লাহ কি মাল আল্লাহর কাছে খান দিও বুরে আল্লাহ ও মাল আমরা রে দিও যে মাল ইসলামের খামো লাগে মুসলমানের খামো লাগে খো আল্লাহুম্মা আমিন আরো দূরে খো আল্লাহুম্মা আমিন আমার মাথায় গুসা কোটায়নি আল্লাহর কাছে খান দিও বুরে হযরত উসমানে গনিল্লাহ খান আমরা দনি বানাও খো আমিন হযরত উসমানে গনিল্লাহ খান আল্লাহ আমরা দনি বানাইও খো আমিন হযরত উসমান গনিরে আল্লাহ মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় দনি বানাইছেন খো মুসলিমিন হযরত আব্দুর রহমান ইবনে আউফের কথা কইতা তান সম্পদরে বাক করতে করতে শেষ জবানাত তান ইন্তেকালের 500 বছর বাদে এক রুফার সিক্কি পাইছিলা টেকা পাইছিলা দিরহম হই ওগুস সেদাইয়া খাটাত লাগলা কুড়াল দি সেদাইয়া খাটাত লাগলা কুড়াল ভাঙ্গিছে কিন্তু তান জবানা টেকা ভাঙ্গিছে না কও সুবহানাল্লাহ আর আমরা দনি যেটা হইতো গুছাই গু কিন্তু দ্বারা সকল মেজাব দারু লইতে হয় বেজার হইও না আমরা কিছু দনি আসনি তার টেকার ঠেলায় এখন মুল্লা দাল লইতে হয় এলা ইলা দনি হইও না যে দনে তোমার অহংকার শিখায় ইলা দনের দরকার নাই যে দনে তোমার মানুষটাকে ও মানুষ বানায় ওলা দনওয়ালা জমিন বনো যে দনে তোমার মানুষত্বর পরিচয় করাইয়া দিতে পারে কোন মানুষরে আল্লাহ দন দিল না হকলরে দন দে কিন্তু দন ইল্লা খান দনি সমাজে হইলে আল্লাহ দুনিয়া তো তোমার নাম রাখাইব আখিরাত তোমার আল্লাহ তাআলা ইজ্জতি সম্মানী বানাইয়া জান্নাত দিব কও সুবহানাল্লাহ লাগি দুনিয়ার মানুষরে কোনোদিন অহংকারী আর তকব্বুরি সহিত মানুষরে ইগনোর করিও না দুনিয়ার কোনো গরিব মানুষরে দুর্বল মানুষরে অবহেলা করিও না ইগনোর করিও না
কোনোদিন না কোনোদিনই গরিব মানুষ তোমার খাজো আসতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কি দুনিয়াত কোনো ফকির তোমার দরওয়াজাত গেলে ঘুরাইয়া দিও না, বাংলা নাই হইয়া ঘুরাইয়া দিও না। বাংলা তাকে না 500 টাকা নোট দাও, বাংলা তাকে না 100 টাকা নোট দাও, নতুবা মাফ চাও, বলে আমাকে মাফ করে দেন। খুচরা নাই, খুচরা আলাদা করে হে তোরে খুচরা হইছে নিয়ে যা। হে যদি তোমারে খুচরা হইতো তোমার কাছে আইতো কেন? তোমার উচিত তুমি তোমার দরওয়াজা তাইলে সাধ্য অনুযায়ী তাহাকে মানে মেসা বকল তুইয়া চাই ওভারটেক করতো। আমি একদিন করছি জুম্মার নামাজও মিডিয়ার সামনে হইয়ার বাজার হইও না, ও জুম্মার নামাজও খুতবা করিয়া শুরু করছি এদিন আর হাল আতাকার 26 মাস শুরু করছি না, বুধভাই ইসা চাই তুরা তুরা বুধভাই। আর প্রত্যেক দিন জুম্মা বাদে গেলে খালি ঠেলিব আমার ঘরে খাড়া হইতো, সানি ইমাম তুইয়া চাই খালি ঘরে ঠেলা খাড়া হইতো। ও সানি ইমামরে রুমও ইনফরমেশন দিছে আইদার তুমি নো যাইও না বলে এখানে বলে কাম আছে। ও শুরু করছি কোরআন শরীফের মাঝখান থাকি তিলাওয়াত আর 2 আয়াত পড়িয়াও থানে ঠেলা মারি আর আমি ঘরে থাকি শেষ। এখন চাচা জুম্মা পড়াও ঘরে মানুষ মসজিদর ভিতর ফুল, বারিন্দা ফুল, উঠান ফুল, চাচা জুম্মা পড়াও আমি ঠেলা মারি থানে থইয়া আমি নাই। এখন মানুষের এদিকার হল্লা বেয়া আবার বুঝলাম নাই কি তো হইলো বেটা খালি ওলা অথা অথা করে ওবা কত সময় চায় সবাই কত সময় চায় এ আল্লাহ বেয়া আবার কিঠা মেসাব ভালো গেলা। টানিয়া যে ঘরে থাকি একজন আনতো এই নত মেসাব নাই, এই থান থেকে আরো বড় জাহিল নানি ঘরে থাকি তারা টানিয়া আনতো। এখন তো জুম্মার নামাজ বাঙ্গা পড়লো, ও জুম্মার নামাজ আবার গিয়ে আমি পড়াইলাম, পড়াইয়া কইলাম আপনারা বই নন এখানে আমি শিক্ষা দিবার লাগি করছি। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিন নারী জাতির আল্লাহ সম্মানওয়ালা বানাইছে, নারী জাতির আল্লাহ ইজ্জতওয়ালা বানাইছে। একজন নারী যখন দিনদার আর মুত্তাকি পরহেজগার জমিন হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই নারীর গর্ভ থাকি যে সন্তান জমিন হইব, এই নারীর গর্ভ থাকি যে মেয়ে সন্তান জমিন আইব, ছেলে সন্তান জমিন যখন আইব, ই মেয়ে সন্তান ছেলে সন্তান জমিনের মধ্যে সবচাইতে উত্তম চরিত্র অধিকারী হইব। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে রে মুসলমান, এখন কোন ছেলে আর মেয়ের কাছে যদি বিবাহর প্রস্তাব যায় ওরা কইবা হুজুর আই এম বুকিং, ইকানো নো ডিস্টার্ব, আপনি আমরারে ডিস্টার্ব করিও না। হও ঠিক কিনা? ইও তো আগতিলা সুপারেও দেখিও 1 ঘন্টা আগে থেকে খাড়া করিয়া প্যাসেঞ্জার পায় না, কিন্তু আমার বইনি গোলা এসিয়ালা সুপার হইছে, তাই 15 বছর থাকি তাই সিট বুকিং করে দিছে। ওলা বলি না আমরা ইতা বেহায়া বলি না সই না নি, আর তার ঘর থাকি উড়ে আবার হাফিজও হলাইথা
ও তার গোড় তাকি বুড়ে আবার তোমার নবী মুসার মতো মিজাজওয়ালা আইথা ও তার গোড় তাকিয়া বুড়ে রাঙ্গা উঠি আইথা ও তোমরা দিলা বেহায়া ও তোমরা গোড় তাকি বেহায়া হলাই হাসানানি ভাই গাছপালা বেটা এমনি হয়ে নেই বলে গাছপালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেঠাবালা মা বালাতে দি আসলে নসল আর জমিনে ফসল आप जैसा वैसा अपना औलाद भी पैदा होएगा भाई খালি ফিরা কি মুসিদ আইয়া লম্বা লম্বা গপ মুসিদ আইয়া আর বেঠিয়ে গিয়া আর মাঝে গরু দীর্ঘাদের তাও বুকুর সান্দেরা ফিটি সাইন বুধবার করিয়া হ্যাঁ খালি তবলিগ মারাও মারাও বেশি ধুমধাম মারাও আর বেটি খালি গরু দীর্ঘাত দেও বাউস দেও গাঙ্গ ভানি বুয়াত দেও হাসানানি বেজান দেও আর খালি সুবহানাল্লাহ ইয়া গোঠারু ইয়া গোঠারু ইয়া গোঠারু হ্যাঁ খালি যাবিরে মাতলেও সারার বেড়া লাগি যায় বলা অবস্থা নানি আমরা লাগি পয়লা বেটি ঠিক করো নবীজি দিনের দাওয়াত ইসলামের ইতিহাসও লেখা আছে সর্বপ্রথম দিনের দাওয়াত গরো দিছেন দে ভাই দেখানো সর্বপ্রথম মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হইছেন সুবহানাল্লাহ আমি ঘর থাকি বারোয়া মেসাব রে গিয়া তশহুদ জিকার করিও মেসাব আমি এক সিল্লা লাগাইয়া আইছি তুমি কওছেন তশহুদ ফারনি কও ঠিক কিনা ইলাও বেউকুফ জমাতি আসুন নানি মেসাব রে ইয়া কই তশহুদ ফারনতে মেসাবে যদি ফারন না অতই দিন নামাজ পড়লো কার করে হে মাতো না ভাই অতই যে কার করে নামাজ পড়লাই আইয়া কই মেসাব তশহুদ জানোনি মেসাবে 13 বছর পড়িয়া তশহুদ শিখিতে পারছই না আরে 40 দিনে শিখিলাইছে হাসানা নেই সারা জমাতি ওগুলোর কথা কইয়ান না বেজার হইও না আমরা কিছু সাহাব হল আসইন না নি কিছু সাহাব হল দেখবা মেসা বকল লোকে যদি কোনো আনো খতম বা দাওয়াত যাই কি তাই না কোলা বুজুর্গ ইনসান মেসা বকলে থানে দি দোয়া করাই থা ওলা হয় না নি আমরা আমি এখিলা হেমান ভাইছিলাম এক হেমান ভাইছিলাম আমি আইসটা গিয়া 2009 গফ করি আর এখন নাই ও হেমানে মেসা বকল তুইয়া চাই ওভারটেক করতো আমি একদিন করছি জুম্মার নামাজও মিডিয়ার সামনে হইয়া বেজার হইও না ও জুম্মার নামাজও খুতবা করিয়া শুরু করছি এদিন আর হাল আতাকার 26 মাস শুরু করছি না বুধ ভাই ইসা তুরা তুরা বুধ ভাই আর প্রত্যেক দিন জুম্মাবাদে গেলে খালি ঠেলিব আমার ঘরে খাড়া হইতো সানি ইমাম তুইয়া চাই খালি ঘরে ঠেলাও খাড়া হইতো ও সানি ইমামরে রুমও ইনফরমেশন দিছি আইদার তুমি নো যাইও না বলে এখানে বলে কাম আছে ও শুরু করছি কোরআন শরীফের মাঝখান থাকি তিলাওয়াত আর 2 আয়াত পড়িয়া থানে ঠেলা মারি আর আমি ঘরে থাকি শেষ এখন চাচা জুম্মা পড়াও ঘরে মানুষ মসজিদর ভিতর ফুল বারিন্দা ফুল উঠান ফুল চাচা জুম্মা পড়াও আমি ঠেলা মারি থানে থইয়া আমি নাই এখন মানুষের অধিকার হল্লা বেয়া আবার বুঝলাম নাই কি তো হইলে বেটা খালি ওলা অথা অথা করে সবাই কত সময় চায় সবাই কত সময় চায় এ আল্লাহ বেয়া আবার কিঠা মেসাব খানো গেলা কারণ টানিয়া যে ঘরে থাকি একজন আনতো এই নত মেসাব নাই এই থান থেকে আরো বড় জাহিল নানি ঘরে থাকি যারা টানিয়া আনতো এখন তো জুম্মার নামাজ বাঙ্গা পড়লো ও জুম্মার নামাজ আবার গিয়ে আমি পড়াইলাম পড়াইয়া কইলাম আপনারা বই নো ইখান আমি শিক্ষা দিবার লাগি করছি যদিও আল্লাহ আমার মাফ দেখুয়া এই ইমামর পিছনের স্থান ইখান আরেক মেসাবো ইমামতি করনেওয়ালা যোগ্যতা সম্পূর্ণ মানুষের ইখানো তুমি প্রেসিডেন্ট তুমি সেক্রেটারি তুমি ফেট্টুসার মুকামওয়ালা তুমি দুনিয়ার বড় সুদখুর তুমি দুনিয়ার বড় দিনাকুরের লাগি মসজিদের মেম্বরের হরিকান নাই মাত বুঝা গেছিল মাত বুঝছই নি এখন ঠেলা টেলি শুক্রবারে ভাইলা লাখা পাঞ্জাবি এগুলো লাগাইলা আর সাদা লঙ্গি এখানা আর ওবাই ফেস আরে ও গিয়া খাড়া হইতে থাই তাও সবর করে হাসানানি প্যাসেঞ্জার সারা ঠেলিয়া গিয়া নই বেয়ানটা যেগুলি কি গিয়া এখন দিল হাবগুলি ঠেলিয়া গিয়া করে খাড়া হইত হালাকে তো তার ইসলামের শরীয়তের হুকুম ওখান না নেই করে আইসে যেন জায়গা পায় অন বইত এখানে সাইড খারো দিয়ে ইটা খানো লাগে বেজার হইও না আমার মা তিতা শুনলে খালি আসরায় আর বেজার রায় ও কোনো অসুবিধা নাই মগর ঠিক ও সমাজ বদলাই নিজে বদলিলে সমাজ বদলে নিজে বদলিলে সমাজ বদলে সমাজ বদলাই মানুষের ওলা উপস্থাপনা ওলা ফিউচার দেয় ভবিষ্যৎ প্রজন্মরে ওলা ফিউচার দেয় যেটা মেম্বরের দ্বারও যাইবার আগে হইতা না আমার দাদার আদর্শ ওলা আসলো আমার বাবার আদর্শ ওলা আসলো আমার মার আদর্শ ওলা আসলো বুঝছই নি ভাইয়াই খেরে দি চা খাইছো তো
আর খাইতাই নি খেও খাইলে আরো 2 খেতলি আনাই মন এটা আপনার হাইলা খান দিলে শিবর বেজার হইল না আর কোনো জলসাত চা নাই খালি ও না এলে চা কেনে ভাই একদিন চা না খাইলে হয় না আমি কত বেমারি মানুষ পেটর বেদনা ডক্টর টোটালি নিষেধ খানি না ওজন ডিসের টিকা দেখাই নিল খালা হয়ে গেছে মাঝখানো মাথাত বড়া দিয়া আমি আইসি এর বাদে আমি ওয়াজ করিয়া চা হইছি আইছে না বস হয়ে গেছে আমি পানি দিয়ে বিদায় দিছি গোলা ঠিক হয়ে গেছে এর বাদে আমরা অনুষ্ঠান নষ্ট করবার লাগি কেন বিয়া বাড়ির দুধ ফেলাই দিই চা দো ওয়াজ কমিটি শিক্ষালো আইসতে কিয়া আমার আর দাওয়াত দিলে ওয়াজর মাঝে এই ধরনের কোনো ঘটন না এতে দাওয়াত দিও না আমার নো প্রবলেম চা এক কাপ খাইব মানুষে ওয়ান টাইমও খাইয়া কিতা ফেট পড়ে দিব না আর আপনারাও চিল্লাই তারা চা নাই আরেক গুড়ি হলে লইয়া আইসিতে দিলাই ও গিয়ে হলো সারাদিন এলে মেলে আর হাই এলে বাড়াবার নেই ওলা হইল এলে কি বেজার হইল না দিনই মহফিলও খাইলেও চলে না খাইলেও চলে আমি বাংলাদেশ এমপিরে দমক দিছিলাম সেটাই তো बोले मारे भाई मैं भारत से आया हो तुम्हारा देश का आलिम नहीं है तुम जैसा कहेगे वैसा मैं बोलूँगा मैं भारत से आया हूँ मैं कुरान हदीस की नसीहत करूँगा इंशाअल्लाह अगर तुम्हारे ऊपर पड़े तो पड़ जाए मेरा कोई तकलीफ नहीं होगा इंशाअल्लाह एमपी रे दमक दिसी বাংলাদেশের অবস্থা জানো তো স্টেজ ঠেলাঠেলি করো হনো কইছি বলি না দুই ফাইট করে তোমার মার হাইট দেশের মানুষ আমি ওলা কইছি কইছে আমরা দিলে তুমি দেন খাও আমরা দিলে বেঠাগিরি আমার ধারণা বাদে আমার বাদে নিয়ে আর রুমো বইয়া কইছে বেজার হইবা না মাফ দিবা আমারে আপনি মুসাফির মানুষ আমি বুঝছি না কইলাম আইস থেকে এখানে আকল তাকে জানি আমার দেশের আলিমুক আর তোমার দেশের আলিমুক সেই তো গোথাগথি না ঠিক আছে নি ভাই একমত নেই দিন বাছাইতে হইলে কোনো সময় ইমাম কোনো সময় হজরতে উমর হওয়া লাগবো দিন বাছাইতে হইলে কোনো সময় আবু বকরের মতো মিজাজ হওয়া লাগবো দিন বাছাইতে হইলে কোনো সময় নবী মুসার মতো মিজাজর দরকার দিন বাছাইতে হইলে কোনো সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিজাজর দরকার ঠিক কিনা ভাই দেখো ঠিক কিনা ডোলাওয়া দরকার বেজার হইল না আমার বেটারে মায়া করি আল্লাহ আমরা খালি বাঁচতে কেউ বাঁচতি না আমার শব্দ শুরু করলাম সমাজ বদলিত ও আইজও সমাজ বদলাইতাম এর লাগে যুবক হলে পারবায়নি আইজ তাকি মোবাইল তুইয়া তিলাও থরতায় দেখি খেয়ে খেয়ে পারবাই আর তুলো চাই ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম তিলাওয়াত করো যখন সময় পাও মোবাইলও বার করি এক সাহাবির জীবনী পড়ো দেখো এই সাহাবি কিলা আসলা যখন সময় পাও ফ্রি ফায়ার গেম না খেলিয়া হজরতে মরিয়ম বিনতে ইমরান কিলা আসলা তানে আল্লাহ কিলা দামি বানাইলা তানে আল্লাহ সম্মানী কিলা বানাইলা ওলা চাও ওলা এক বেটি বিয়া করবাই ও তোমার ব্রেইন আল্লাহ বানাইয়া দিব আর নমাজ পড়িয়া দোয়া করিও বিয়ার আগে নমাজও মুসল্লাত খাড়া হইও প্রস্তুতি নিয়া ও কোথাও খান আল্লাহর আদালত ও তাহাজ্জুদের নামাজ পড়িয়া কইও গো আল্লাহ আমার একটা কইনা বেটি যখন দিবা দিনদার পাত্রী আপনি ধর্মী মিলাইয়া দিও কারণ দিনদার পাত্রী যদি আপনি আমারে না দেও আল্লাহ জীবনে কোনোদিন আমার ঘর থাকি দিনদার সন্তান আইতা নাই ঠিক কিনা নাকি ওলা দোয়া করিস রে ভাই ওলা নামাজ পড়িয়া দোয়া করিও ফরর মা তো গু ক্ষমাইও অন্যর বইন্ডে তোমার বনির মতো শ্রদ্ধা করিও অন্যর মারে তোমার মার মতো জমিন শ্রদ্ধা করিও বিবাহিতা বইন হোক আর অবিবাহিতা নারী হোক সারারে মার চৌকে জমিন দেখিও তখন জমিন কোনোদিন দিলর মধ্যে গুনাইত নাই ঠিক কিনা এখন আর সময় নাই তো কিওর মা তখন লাগিয়া প্রতিজন মানুষে নারী জাতির রেসপেক্ট আর সম্মান করবো ইনশাআল্লাহ ও ভাই আমার তোমার বোন বা আটিয়ে যাইতে যদি এক ফুয়া ইগুরে অন্য শব্দ দিয়ে সম্বোধন করে তোমার খানো যায় তোমার ভালো লাগবো না খারাপ লাগবো ইগু ফুরি যেগুলো তুমি ডিস্টার্ব করতে বাইক দিয়া ইগু তো খারো না খারো বোন খারো না খারো মা খারো না খারো বাগলি তুমি ডিস্টার্ব করো তোমার শরম লাগে না তাহলে এরকম করো কেন ওয়াদাবদ্ধ হও আজ থেকে পৃথিবীর প্রতিটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত নারী আছেন সারারে মায়ের চৌকে দেখবো ইনশাআল্লাহ ছোট হলরে বনির চৌকে দেখবো ইনশাআল্লাহ নারী আমার কাছ থেকে কষ্ট হইতো না কোনো নারী আমার কাছ থেকে নির্যাতন হইতো না কেন রে ভাই আমি দর্শনহারি হইতাম খেলে আমি এবার সতীত্ব নষ্টহারি আমি হইতাম খেলে আমি হইতাম একজন মর্দে মুজাহিদ হযরতে উমরের মতো মানুষ হইতাম হযরতে আলীর মতো মানুষ হইতাম ইনশাআল্লাহ আর দূরা করি খুব ইনশাআল্লাহ পারবাই যুবক ভাইয়াই পারবাই এই পদক্ষেপ নাও তোমার গাঁৱত কোনো আলুৱে আইয়া লাইন মারার চেষ্টা করে
বাম্বু লও মিটিঙ্গার ফাঁকনা গুড়ি লও লইয়া অন্তাকি বেরিয়ে খাইয়া দাও পারবাই পারবাই তোমার গাঁত কোনো ফুড়ি এইলা ব্যবহার করিলাই আরেগুর লোকে ফোন মাতে টান মারি মোবাইল লো ফুড়িও গু ডাই না তো দরিয়া বাহরা তো নেও বইলা ফুড়ি আমরা গাঁত দেখি যদি গাঁত রুই দিতাম না পারবাই পারবা ইনশাআল্লাহ ও পদক্ষেপ নেও ও দেখবা গাঁর ফুড়িতে ফোন মাথা বাদ দিলেইবা গাঁর ফুয়াইতে ফোন মাথা বাদ দিলেইবা কিন্তু ইন এইখান করিও না সেক্রেটারিয়ের ফুড়িয়ে তুয়া তুয়া করলে বিচার নাই আর ঠেলালার ফুড়িয়ে ফোন মাতলে বিচারি কান করিও না সবার লাগে সমান সেক্রেটারির ফুরিয়ে ফোন মাতলে যে বিচার ঠেলালার ফুরিয়ে বিচার ফোন মাতলে সেম বিচার ও গইল ন্যায্য বিচার ঠিক আছে নি ঠিক আছে না সেক্রেটারি বা বার্থডে ভালা বার্থডে বা সম্মানী হতে কিয় সম্মান হবা সম্মানী হইয়া হইয়া তো বেগর যাইতে রাইতে সম্মানী হইয়া হইয়া কোন বেগর নিতা সমাজ এটা কি সেক্রেটারির ফুরিয়ে যদি ফোন মাথে ওগুলো সূত্রার ডাল দিবে এটাও আর ঠেলালার ফুরিয়ে ফোন মাতলে সূত্রার ডাল কিয়র ডাল পারবাই ও গাঁও বদলিব আর ওয়াজ দুই নম্বর বছর ওয়াজের দরকার হইতো না তোমার তান ওয়াজে খাম হইব ইনশাআল্লাহ আর আমার আওয়া লাগতো না লেকিন প্রতিটা জলসাত হই সমাজ বদলাইবার বাদ না সমাজ বদলুক ভাই না বেজার হইতো আমার মাথে বেজার হইতো আমার মাথে বহুত কষ্ট করে জলসা টাঙ্গাইছো আমি বুধ ভাইয়া সাধারণ কষ্ট হইছে না কিন্তু জলসাত থাকি যদি যাইতে সময় আপনারা খালি আসি আর তামাশা লইয়া যান কইনার খাম হইল না এর লাগে আমি সকল ওয়াইজের সাপোর্টে থাকি না আমি আমার একলা চলি আমার গাড়ির কোনো ফেসেঞ্জার নেই দাও এটাই বার ওলা চলি উম্মতে ফায়দা ভার না উম্মত আজ বিভ্রান্ত উম্মত চক্রান্তর শিকার হইয়া উম্মত তুর 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 হই যার গিয়া তারে বুঝেইবার মানুষ নাই আর আমি ওরা ঠেলাঠেলি করতাম কেন এর লাগে ওটা পদক্ষেপ নেও ই কমিটি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট খেরার কাছে আমি বিনম্র আরত খালি মসজিদের ইমামর বেতন দেবা তোমার দায়িত্ব নাই মসজিদের টাইস লাগানি আপনার দায়িত্ব নাই আপনার দায়িত্ব গাঁত কোন মানুষ নমাজান না তার কাছে যাও কোন মানুষ জুম্মাতান না তার কাছে যাও আপনার দায়িত্ব হইল কোন আপনার সমাজও আপনার হামসায়াত কোন ফুরির বিয়া হন না ওখান জিকার করো গিয়া কিতাল লাগি হন না কারণ জানো গিয়া ও খেদমত গুণ করো এর উসিলা কিয়ামতর দিন বিনা হিসাবে জন্নত যাইবা হো সুবহানাল্লাহ পারবা তো ইনশাআল্লাহ সেক্রেটারি প্রেসিডেন্ট আল্লাহ কেউ আসতে বেজার হইও না আমি তোমার তান বিরোধী নাই তোমার তান মতো মানুষরে আল্লাহ তার গরর দিন মাদার বানাইছে এটার লাগে আমি তোমার তান স্যালুট দিয়া মাত বুঝছো ভাই আই লাগে মসজিদ মাদ্রাসার খেদমত করা বহুত ভালো জিনিস এটা গোটা পদক্ষেপ গাঁত লো না কোনো গরিব মরছে কাফনের পয়সা নেই তার সরি যাও ফকেটটাই বার করো দাও কাফনের পয়সা দাও ওগু দাফন করা খিলা করা যায় ওখান করো জেলা বেঙ্গলোর করো চেন্নাই করো আমি তো দেখছি গতদিন আমি হয়েছি মিজোরাম আমি গেছিলাম গত বছর আগর রমজানও আমি গেছিলাম দেখলাম এক ডিস্ট্রিক্ট থেকে আর ডিস্ট্রিক্ট আমার বাইতে গায়ে লইয়া গেলা রমজানও তারার মহব্বত আর ভালোবাসা ব্যবহার দেখলে কলিঞ্জা ঠান্ডা হয়ে যায় ও তারারে আমি আয়দল সিটি মসজিদও নসিহত বইয়া খুঁজলাম ও ভাইয়াই তোমার তা নিজে ভালোবাসার মহব্বত দেখি আর আমি ওটা যদি তুমি তাই গাও তো অট্টু রাখতায় এলাকাত অট্টু রাখতায় তা আমার এলাকাত থাকি বদিন কমলো নে কৌ ঠিক কিনা ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলা কি বিদেশ জেলা ভালোবাসা থাকে মহব্বত থাকে এক ভাই আর এক ভাইয়ের লগে রেসপেক্ট শ্রদ্ধা থাকে গাঁও তোলা অট্টু রাখিও ও গাঁও বদলে দিব গাঁত মহব্বত বাড়ি দিব ভালোবাসা বাড়ি দিব ইনশাআল্লাহ পারমু তো ইনশাআল্লাহ ও আমি দোয়া করি লইতাম আর সময় নিতাম নাই সর্বপ্রথম সামান্য সময় নাই কত সময় হয়েছে আমার লাইফ আমি এই বছর অত লম্বা বাদ করছি 10-15 কি আমার জান আছে জি না কত সময় করতাম আপনি এক কোন আমার তো কব ধইবা আপনার অবস্থা আমি বুঝ ভাই আমার এমপি লিখতাম ও দোয়া করি লইতাম সর্বপ্রথম 1000 টাকা খেয়ে পারবাই দেখি আত্মর সাহেব একজন যুবক ভাই বাও মা কবর তুই আইসো বাবা কবর তুই আইসো সর্বপ্রথম 1000 টাকা দিবা আসনি কোনো ভাই সর্বপ্রথম আপনি দিবা নাম কিতা ভাই নাম কিতা আহমেদ হুসাইন নারে তাকবীর জোরে নারে তাকবীর জনাব আহমেদ হুসাইন ভাই 1000 টাকা জনাব আহমদ হুসাইন ভাই 1000 টাকা 2 নম্বর খেয়ে আসো দেখি আব্দুল হোসেন ভাই নাম কিতা ও ভাই নাম কিতা লানা মুহাম্মদ নারে তাকবীর জনাব একবার হুসাইন ভাই 2000 টাকা জনাব একবার হুসাইন ভাই 2000 টাকা
আর কোনো ভাই নাচই না আল্লাহর ঘর আল্লাহি রাব্বিল আলামিন আপনারা কথাও রাখছি কইছেন 7:30 ইনশাআল্লাহ 5 মিনিট আর 4 মিনিট আছে দোয়া দিলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গুনাহে আপনার কাছে আতকান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছিয়ে দেন আল্লাহ এ মওলাই করিম আপনি আমরারে মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া যত রকমের গুনাহ করলাম রে দয়াল সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বড় বড় বেমার দিয়া মেডিকেলের বিছানা খানো হুতাইও না আল্লাহ মেডিকেলের বারান্দাত খেলে দেখা যায় আল্লাহ মানুষ জাতির কষ্ট দেখিয়া বুক দরানি যায় না আল্লাহ আমরার গুনার খান ইলা কোনো বেমার দিও না দে বেমার খানে মানুষে আমরারে ঘৃণা করে আল্লাহ আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দাও এই জমায়েত অনেক আছে কারণ মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খান্তা ফাতিছি আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আমরার মায়ের বাবারে কবর তুই আইলাম আন্দার কবর কোনো লেফ নাই তুজক নাই বালিশ নাই আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ এই এলাকার মানুষ বড় সরল সুজা আল্লাহ এই এলাকার প্রত্যেক জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আমার মা বোনিন তোরে পর্দার ভিতরে থাকার তৌফিক দেও বাপ ভাইয়ার গুনতে বড় মহব্বত করিয়া পেরেশানি করিয়া দিনের জলসা আয়োজন করছেন আল্লাহ এর উত্তরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও কিয়ামতের ময়দানে জলসা খানটা আপনি আপনার প্রত্যেক লাগি নাজাতের উসিলা হিসাবে আপনি কবুল ফরমাও আয় মওলাই করিম আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া আল্লাহ আল্লাহ কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া যত মুসলমানের আওলাদ দখল বিদেশের জমিনও আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি আপনি বেশি বেশি করে মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দান করো আল্লাহ আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ আল্লাহ ইতারে আপনি খেয়ানত করিও না হর নমুনার দুর্ঘটনা হর নমুনার ষড়যন্ত্র থেকে ইতারে হেফাজত করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার দে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হলা সন্ধে দয়াল तमाम বিমারি হবে বেমার দে আপনি শিফা করিয়া দেও আল্লাহ আপনার বন্ধ করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাই মুগিয়া যেদিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও
وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.